হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখবো। বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণ একটা ডাম্প হয়েছে, আবার একটা পাম্প হয়েছে। আমি এই মার্কেটে দুদিন অ্যাক্টিভ ছিলাম না, সেজন্য কোনো আপডেট দিতে পারিনি আমি। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এটা দেখে নেবো যে কেন এখানে ডাম্প হলো, সবাই হয়তো জানেন, ঠিক আছে। তো এবার নেক্সট এখানে কী হতে যাচ্ছে, ঠিক আছে, বড় ধরনের কোনো কারেকশন হবে কিনা সেই সব জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এখানে আমরা দেখতে পারবো যে বিটকয়েনের গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, আর যত এখানে বিটকয়েনের মার্কেট ক্যাপ ইনক্রিজ হবে তত বেশি গোটা মার্কেট এখানে পাম্প করবে, ঠিক আছে। এর আগের বুল মার্কেটের সময় আমাদের এখানে মার্কেট ক্যাপ ছিল $4 ট্রিলিয়ন। তো এবার কিন্তু এটা ডবলও হয়ে যেতে পারে। ডবল হয়ে যেতে পারে কি, অ্যাকচুয়ালি অবশ্যই এখানে ডবল হবে, কারণ হচ্ছে মার্কেটের মধ্যে এখন আপনার ইটিএফ এন্টার করে ফেলেছে, ঠিক আছে। আর ইটিএফ যে আছে, ব্ল্যাক রক যে আছে, ওরা মানে কী বলবো, মানে হোয়েলের থেকেও মানে যত ধরনের হোয়েল আছে সবগুলোকে মানে এক লাইনে যদি থাকে আর এক লাইনে যদি ব্ল্যাক রক থাকে, তারপরেও ব্ল্যাক রক বেশি তাদের উপরে ভারী হবে, ঠিক আছে। তো সেই জন্যই মার্কেটের মার্কেট ক্যাপ আরও হিউজ পরিমাণে ইনক্রিজ হবে। নেক্সট যে এই যে বুল মার্কেটটা, এই বুল মার্কেটটা হিউজ পরিমাণে অনেক বড় একটা বুল মার্কেট হতে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট এবার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে নিই, বর্তমানে স্কোর চলছে 82। মার্কেটের মধ্যে তেমন কোনো এখানে ডাম্প হয়েছে, কিন্তু তার ইফেক্ট মার্কেটের মধ্যে সেরকম কিছু পড়েনি। আমরা এখানে চার্টের মধ্যে গিয়ে দেখব। দেখুন এখানে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে বিটকয়েন যখনই তার অল টাইম হাইকে টেস্ট করলো, ঠিক আছে, 69K, এখানে টেস্ট করার পরে এখানে বিটকয়েনের মধ্যে একদম শার্প একটা ডাম্প হয়েছে, যেটা হচ্ছে আপনার $10,000 একটা ডাম্প। 69K এখানে টেস্ট করেছে, করার পরে এখানে একদম বিটকয়েন নিচের মধ্যে এসে 59K এখানে টেস্ট করেছে, মানে একদম $10,000 এখানে একটা ডাম্প হয়েছে, ঠিক আছে। তো আপনারা নিশ্চয়ই জানেন এতক্ষণে, মানে এই জিনিসটা অবশ্যই আপনারা জানেন। আমি মার্কেটে অ্যাক্টিভ ছিলাম না গতকাল, সেজন্য কোনো আপডেট দিতে পারিনি। এখানে আপনার ফেসবুক সহ ইনস্টাগ্রাম, টুইটার, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, ইউটিউব থেকে শুরু করে যত কিছু সোশ্যাল মিডিয়া আছে, ইন্টারনেট আছে, মানে ম্যাসিভ একটা এখানে শাটডাউন হয়েছিল। তো ম্যাসিভ ইন্টারনেট আউটরেজের জন্য এখানে মার্কেটের মধ্যে একটা প্যানিক এখানে সিচুয়েশন তৈরি হয়ে যায়, ঠিক আছে। আর ঠিক তখনই এখানে আপনার একটা নিউজ বের হয়ে আসে কি, যে মানে ব্যাপারটা দেখুন, ঠিক আছে, মানে কেমন এখানে হয়েছে। যখনই এখানে ইন্টারনেট এখানে শাটডাউন হয়ে যায়, ঠিক আছে, সাময়িক সময়ের জন্য, ঠিক তখনই এখানে মার্কেটের মধ্যে একটা নিউজ বের হয়ে আসে যে আপনার 2010-এর মানে যারা বিটকয়েনের যারা মাইনার আছে, ঠিক আছে, তাদের কাছে যে বিটকয়েনগুলো ছিল, যারা এখানে 2010 সাল থেকে বিটকয়েনকে মাইনিং করছে, তারা 2010 সালের সেই ওয়ালেট অ্যাড্রেস থেকে অনেকগুলো বিটকয়েন এখানে আপনার মুভ হয়েছে, ঠিক আছে। 1000 বিটকয়েন এখানে মুভ হয়েছে, আরও অনেক বিটকয়েনও মুভ হয়েছিল। সেগুলো মুভ হয়েছিল আপনার কোথায়, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মধ্যে। এবার কোনো বিটকয়েন বা কয়েন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মধ্যে কেন মুভ করে? আপনি আপনার হার্ডওয়্যার ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট থেকে মার্কেটের মধ্যে এক্সচেঞ্জের মধ্যে কেন এখানে বিটকয়েন কিনবেন? নিশ্চয়ই সেল করার জন্য। তো এরকমই ধরা হয়েছিল যে সেল করবে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে আরও একটা প্যানিক সিচুয়েশন হয়ে যায়। আর এখানে হতে পারে এখানে সেল করেছে, অবশ্যই সেল করেছে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে $10,000 একটা শার্প ডাম্প এখানে আমরা দেখতে পারি। আর এর আগের যে আমার মার্কেট আপডেটের ভিডিওটা আছে, সেখানে গিয়ে দেখবেন আমি বলেছিলাম আপনাদেরকে যে লাস্ট যে রেড ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই যে ওপরের যে এই রেড ক্যান্ডেলটা ছিল, এই রেড ক্যান্ডেলটা কিন্তু একটা আপনার বিয়ারিশ সাইন, ঠিক আছে, মানে বিয়ারিশ ক্যান্ডেল বলে। তো যার ফলে কিন্তু এটা একটা কারণ, মানে টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস যে নিউজগুলো আছে, এইসব জিনিস কিন্তু মানে দেখবেন আপনি এগুলো সব মানে মিলে যায়, ঠিক আছে, মার্কেটের মধ্যে। যখন এখানে ইন্টারনেট আউটরেজ হলো, ঠিক তখনই এই নিউজ আসলো। এই নিউজ আসার পরে মার্কেটে প্যানিক হলো, মার্কেট এখানে হিউজ পরিমাণে ডাম্প হলো, একদম $10,000, ঠিক আছে। আবার তারপরে এখানে কী হচ্ছে, মানে এখানে এসে একদিনও এখানে মার্কেট এখানে থাকেনি। 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দেখলে দেখুন, এখানে জাস্ট মার্কেট একটা 4 ঘন্টার রেড ক্যান্ডেলের মধ্যে তৈরি হয়েছে, তারপরে মার্কেট এখান থেকে ইনস্ট্যান্টলি মার্কেট এখান থেকে রিকভার করে উপরের দিকে চলে গেছে। যদি দেখি 61,000 থেকে শুরু করে 59,000, এখানে তো জাস্ট একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে, ঠিক আছে। এর মানে হচ্ছে মার্কেট ইনস্ট্যান্টলি এখানে এসছে, এখানে আসার পরে 4 ঘন্টার একটা ক্যান্ডেলের মধ্যেই মার্কেট আবারও এখানে চলে গেছে আপনার 67,000কে টেস্ট করতে। তো 67,000 এটা যেহেতু আমাদের আগে একটা সাপোর্ট ছিল, এখন এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো সেই জন্য এটাকে বারবার ট্রাই করেছে ব্রেক করার জন্য, কিন্তু ব্রেক করতে পারেনি, ঠিক আছে। আবারও ট্রাই করছে ব্রেক করার জন্য। তো দেখা যাক এবার ব্রেক করতে পারে কিনা। অবশ্যই এটাকে ব্রেক করবে। ব্রেক করার পরে মার্কেট আবারও এখানে 69K এখানে টেস্ট করবে। আমার মনে হয় না যে আবারও 69K একবারে ব্রেক করতে পারবে, ঠিক আছে। কারণ কি দেখুন, কারণ 69K কিন্তু অনেক বড় একটা রেজিস্ট্যান্স। এর আগের যে বুল মার্কেট ছিল, তখন যদি আপনাদের আমি সেই চার্টের মধ্যে নিয়ে যাই, এখানে দেখুন বিটকয়েন যখন তার অল টাইম হাইকে এখানে টেস্ট করলো 69K, এটা হচ্ছে আপনার 2021 সালের নভেম্বর মাসে, ঠিক আছে। নভেম্বরের প্রথমের দিকে 21 সালে যখন বিটকয়েন এখানে আপনার অল টাইম হাইকে টেস্ট করলো 69K, ঠিক তখনই কিন্তু এখান থেকে মেজর একটা ডাম্প হয়েছিল। এখান থেকে মেজর একটা ডাম্প হয়ে, এটা মান্থলি ক্যান্ডেলে দেখাচ্ছে আমি, ঠিক আছে। মেজর একটা এখানে এমন ডাম্প হয়েছে, তারপর আর মার্কেট 69K সেকেন্ডবার, দ্বিতীয়বার এখানে আর টেস্ট করতে যেতেই পারেনি, ঠিক আছে। এত বড় একটা রিজেকশন হয়েছে। এখান থেকে রিজেকশন নিয়ে একদম শার্প এখানকার ডাম্প হয়েছে, একদম মার্কেট এখানে আপনার চলে আসে $16,000 এই এখানে মার্কেট চলে আসে, মানে অল টাইম লো এর মধ্যে। অল টাইম লো না, মানে আপনার মার্কেট বুল মার্কেটের পরে যে অল টাইম লোটা আছে, তখন মার্কেট চলে আসে একদম $15,000 69K থেকে। তো এবারও কিন্তু সেম এই প্যাটার্নটা এখানে ফলো করেছে চার্টের মধ্যে। যখনই এখানে আপনার 69K প্রাইসে গেল বিটকয়েন,
এখানে দেখুন নিউজগুলো কীভাবে কাজ করে। এর আগে যখন 69K গেল তখন ইলন মাস্ক বিটকয়েনকে নিয়ে নেগেটিভ হয়ে গেল, বললো যে তারা পেমেন্ট সার্ভিস হিসাবে অ্যাকসেপ্ট করবে না। তারপরে আপনার আরও কিছু ব্যাপার নিয়ে নেগেটিভ কমেন্ট করেছিল, যার ফলে এটা একটা হিউজ পরিমাণে ডাম্প হয়েছিল। ঠিক তেমনই কিন্তু এবারও যখন এখানে 69K এখানে গেল, ঠিক তখনই এখানে মার্কেটে নানান ধরনের নিউজ বের হয়ে আসলো কিছু, ঠিক আছে, কিছু ব্যাড নিউজ মার্কেটে বের হয়ে আসলো। কিন্তু এবার ব্যাপার হচ্ছে এর আগের বার যখন এখানে আপনার 69K মার্কেট গিয়েছিল, তারপরে তারা এটাকে দ্বিতীয়বার টেস্ট করতে যেতে পারেনি, ঠিক আছে। এখন আমরা সেই 3 বছর পরে এখানে আবারও টেস্ট করতে এখানে যাচ্ছি, কিন্তু তার মানে এই না যে এখন যে মার্কেট বর্তমানে আছে এখান থেকে আবারও 69K টেস্ট করতে যেতে পারবে না, ঠিক আছে। এটা যখন এখানে 69K টেস্ট করেছিল এর আগের বার, তখন এটা হালভিংয়ের পরে ছিল, ঠিক আছে, হালভিংয়ের পরে ছিল। আর একটা আমরা জানি যে মার্কেটের মধ্যে সবসময় এখানে বুল মার্কেট থাকে না, বুল মার্কেটের পরে এখানে বিয়ার মার্কেট আসে, সাইডওয়েজ মার্কেট আসে, কনসোলিডেশন করে, তারপরে আবারও পাম্প হয়। তো যেহেতু এর আগে এটা হালভিংয়ের পরে হয়েছিল এই ডাম্পটা, সেই জন্য আর এখানে রিকভার করতে পারেনি মার্কেট। কিন্তু এবার কিন্তু এখানে আপনার হালভিংয়ের আগেই এখানে এর আগের অল টাইম হাইটাকে এখানে টেস্ট করেই ফেলেছে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে বিটকয়েন এখানে একটা ইতিহাস তৈরি করে দিয়েছে, যে হালভিংয়ের আগে কখনোই তার আগের যে অল টাইম হাইটা আছে সেটাকে বিটকয়েন কখনোই টেস্ট করেনি, কিন্তু এবার টেস্ট করে দিয়েছে। কারণ মার্কেটের মধ্যে এখন বড় বড় প্লেয়ারের এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে, ব্ল্যাক রক, ETF, এইসব এরাই এখানে মার্কেটকে এখন আপনার পরিচালনা করছে। এবার ঠিক তখনই মার্কেট যখন এখানে ডাম্প হলো, তখন এখানে কী দেখবেন, ব্ল্যাক রক যে এখানে আছে, ব্ল্যাক রক ETF এখানে আপনার আরও 12,000 বিটকয়েন এখানকে বাই করে ফেলেছে, 12,000 বিটকয়েনকে। মানে ব্যাপারটা আপনি দেখছেন, মানে কেমন করে এখানে সব কিছু মিলে আছে। মার্কেট ডাম্প হলো, মার্কেটের মধ্যে আপনার একটু প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া হলো, তারপরে মার্কেট ডাম্প হলো। ঠিক তখনই এখানে যে বড় বড় প্লেয়ার আছে ব্ল্যাক রকের মতো, তারপরে আরও যে বড় বড় ওয়েল আছে, ইনস্টিটিউশন আছে, তারা এখানে বিটকয়েনকে নিচের দিকে এখানে বাই করে নিল। এবার যারা এখানে সেল করেছে বা যাদের এখানে লস হয়েছে, ঠিক আছে, যদি এখানে আমরা 4 ঘন্টার ক্যান্ডেল আবার চলে যাচ্ছি, এখানে যারা এখানে প্যানিক হয়ে সেল করে দিয়েছে কিংবা যারা হাই লেভারেজ নিয়ে এখানে ট্রেডিং করেছিল, ঠিক আছে, তাদের এখানে সব স্টপ লস হিট। এবার মার্কেট নিচের মধ্যে এসে আপনি তো এখানে আপনার তো স্টপ লস হিট হয়ে গেছে, কিন্তু সেই বিটকয়েনটা কোথায় যাবে? দেখুন বিটকয়েনে একটা লিমিটেড সাপ্লাই আছে, এরকম না যে মার্কেটে বিটকয়েন আনলিমিটেড। ওই আপনার বিটকয়েনটাকেই মনে করুন নিচের মধ্যে নেমে স্টপ লস হিট করিয়ে তারপরে যে এদের মধ্যে যে বড় বড় প্লেয়ার আছে ব্ল্যাক রক, ETF, ঠিক আছে, এরা এখানে বাই করেছে। ঠিক তখনই এখানে যখন বিটকয়েন আপনার ডাম্প হয় আরও 12,000 করেছে টোটাল। এদের সব মিলে যদি আপনি দেখেন যে ব্ল্যাক রকের কতগুলো বিটকয়েনকে তারা হোল্ড করে, মোটামুটি 2.25 লক্ষের মতো বিটকয়েনকে তারা এখন বর্তমানে হোল্ড করছে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এটা। এবার এখানে দেখুন নেক্সট এখানে কী হবে, 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে আবারও বিটকয়েন 69K এটাকে টেস্ট করতে যাবে। সবার প্রথমে 69K আগে যে আমাদের রেজিস্ট্যান্স একটা থাকবে সেটা হচ্ছে 67,200। এখানে 4 ঘন্টার ক্যান্ডেল এখানে দেখলে দেখতেও পারবেন যে বেশ কয়েকবার এটাকে ট্রাই করেছে ব্রেক করার জন্য, কিন্তু ব্রেক করতে পারেনি, কারণ এটা আমাদের জন্য এখন একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো এটাকে টেস্ট করার পরে, ব্রেক করার পরে, তারপরে বিটকয়েন আবারও এখানে 69K এটাকে টেস্ট করতে যাবে, ঠিক আছে। এখানে সম্ভাবনা বেশি থাকবে এখান থেকে মার্কেট আরেকটা কারেকশন নেওয়ার, মানে কারেকশন বলতে কি, রিজেকশন নেওয়ার, ঠিক আছে। তো এটা ভেবে আবার এখানে লং বা শর্ট ওপেন করে দেবেন না, শর্ট করলেও এখানে স্ট্রিক্ট এখানে স্টপ লসের মেনটেন করবেন। কেউ জানে না যে অ্যাকচুয়ালি এখানে 100% এরকম কোনো সিওরিটি নেই যে এখানে গিয়ে মার্কেট ডাম্প হবে, ঠিক আছে, কারেকশন নেবি কিংবা রিজেকশন হবে। এটাকে যদি কোনো একটা গুড নিউজ আসে ভালো ধরনের, তাহলে দেখবেন 69K এটাকেও ব্রেক করে দিয়ে উপরে চলে গেল, ঠিক আছে। তো এখানে দেখুন 69K এটা আমাদের নেক্সট আরেকটা রেজিস্ট্যান্স, এটাকে ব্রেক করতে যাওয়ার আগে এটাকে হয়তো এখানে আরেকবার টেস্ট করবে, আরেকবার টেস্ট করে ছোটো আরেকটা এখানে আপনার রিজেকশন হবে 3, 4, 5, 7 হাজার ডলারের। তারপরে আবারও ফাইনালি 69K এটাকে ব্রেক করার জন্য মার্কেট উপরের দিকে যাবে, ঠিক আছে। এবার এখানে সবাই এখন বর্তমানে বিটকয়েনের এখানে প্রেডিকশন করছে যে কত যেতে পারে। অনেকেই বলছে, যেমন টম লি যে আছে একটা কোম্পানির CEO, ঠিক আছে, টম লি এখানে বলছে যে বিটকয়েন এখানে $1.5 লক্ষ চলে যেতে পারে 2024 সালের মধ্যেই। তো $1.5 লক্ষ অবশ্যই যাবে, কারণ বিটকয়েনের হালভিংয়ের মানে পরে বুল মার্কেট আসে, কিন্তু এবার দেখা গেল যে বিটকয়েনের হালভিংয়ের আগেই বুল মার্কেট চলে এসেছে, ঠিক আছে। বিটকয়েন হালভিংয়ের আগেই যেহেতু এত বড় পাম্প, তার মানে বিটকয়েন হালভিংয়ের পরে এখানে যে কী হবে মার্কেটের মধ্যে সেটা মানে সবাই মানে ইমাজিন করতে পারবে না, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার কি, এখানে জেপি মর্গান বলছে, জেপি মর্গান এক্সপেক্ট বিটকয়েন প্রাইস টু ড্রপ টু 42K আফটার হালভিং, মানে হালভিংয়ের পরে, এপ্রিল মাসে হালভিং হবে, হালভিংয়ের পরে এখানে বিটকয়েনের প্রাইস 42K এখানে আসতে পারে। এটা বলছে কি জেপি মর্গান। তার মধ্যে কিছু মানে ব্যাপারও আছে, নিচের মধ্যে ডিটেলস আপনি পড়তে চাইলে পড়তেও পারেন। তো এখানে ব্যাপার মানে শর্ট করে আমি বলে দিচ্ছি যে কেন বলেছে এরকম। কারণ হচ্ছে বিটকয়েনের হালভিংয়ের আগেই যেহেতু মার্কেট এত বড় একটা পাম্প হয়ে গেল, তো মার্কেটে একটা কারেকশন আসার চান্স থাকবে। তো সেটা বিটকয়েনের হালভিংয়ের পরেও কিন্তু 42K আসতে পারে, এটা মানে জেপি মর্গানের কথায়, ঠিক আছে, এরকম। তো আমাদের সব দিক থেকে আমাদের প্রিপারেশন নিতে লাগবে। যদি আপনি শর্ট টার্মের জন্য ট্রেডিং করেন, অবশ্যই আপনার স্টপ লসকে মেনটেন করবেন। লং টার্মের জন্য স্টপ লসের কোনো প্রয়োজনই নেই যদি বিটকয়েনের মধ্যে বাই করে থাকেন, ঠিক আছে। বিটকয়েনকে বাই করুন, হোল্ড করুন। যেহেতু এত বড় বড় কোম্পানি হাজার হাজার লক্ষ লক্ষ ডলার বিটকয়েনকে বাই করে হোল্ড করছে, ঠিক আছে। তো আমরা এখানে ছোটোখাটো একটা বাইটাই তো করতেই পারি। তো অবশ্যই বিটকয়েনকে লং টার্মের জন্য নিতে পারেন, ঠিক আছে। আমি কোনো টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, ঠিক আছে। আমি যেটা করছি মার্কেটে, আমি সেটাই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।